কি অপূর্ব জায়গা দেখুন, পাহাড়ের কোলে নদীটা বয়ে আসছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নেপাল। আমরা রয়েছি এখন ইলামে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে আমরা নেপালে কিভাবে এলাম। আপনারা যদি আসতে চান কিভাবে আসতে পারেন চিপে, একদম কোনো হ্যাসেল ফ্রি। আর বর্ডারে কিভাবে আপনাদের কি চেক হয় সেটাও আমরা বলে দিয়েছি। ভোটার কার্ড থাকলেই ছেড়ে দেয়, আর কিছু লাগে না। ভোটার কার্ড যাদের না থাকে তাদের আধার কার্ড দেখে। আমাদের ভারত আর নেপালের সঙ্গে যেহেতু এত ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে আমাদের পাসপোর্টও লাগে না, আপনারা আসতেই পারেন। তা এখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর, সকালবেলা সূর্য উঠেছে এপারে পূর্ব দিক থেকে, আর মাউন্টেন যে রেঞ্জটা দেখা যাচ্ছে পাহাড়ের। আজকে আমরা যাব হচ্ছে ইলাম থেকে টেপলেজাং ডিস্ট্রিক্টে, যেখান থেকে আমরা পাতিভারা মাতা টেম্পেলের দর্শন করতে পারবো। তা এখন সময় হচ্ছে সকাল 8টা মতন। একটু পরেই আমরা বেরোবো, এখান থেকে রওনা দেবো। কীভাবে যাই, রাস্তাঘাট সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নর্থ বেঙ্গল বেড়াতে আসছেন, অনেকের ঘোরা হয়ে গেছে, এবার ভাবছেন যে কাছাকাছি কোন জায়গায় যাওয়া যেতে পারে। শিলিগুড়ি থেকে আপনারা নেপালের এই সাইডটাও আসতে পারেন। সুন্দর জায়গা জানেন, নেপাল আমাদের প্রতিবেশী দেশ। তো নেপালে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, আমরাও ঘুরে দেখতে পারি। সেই জন্যই নেপালে আসা। এর আগেও আমি নেপালে এসেছি, খুব ভালো লেগেছিল, আবার এসেছি। আগামী দিনে আরও নেপালে যত ভালো ভালো রাস্তা আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। নেপাল আমার খুবই পছন্দের জায়গা। নেপালের মানুষও খুব ভালো, এখানকার লোকের ব্যবহার খুব ভালো, আর নেপালে হোটেলের খরচাও খুব কম। আমরা যে হোটেলটা রয়েছি এটা আমরা নেপালি কারেন্সিতে 800 টাকায় পেয়ে গেছি, ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার মতন পড়ে। 3 জন রয়েছি আমরা। উঠেছি এই জানুয়ারি মাসের, আজকে 8 তারিখ। চলুন এবার বেরোনো যাক। আর আগে কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে। সকাল সকাল এখানে আর কি ডিম সেদ্ধ শুরু হয়ে গেছে, বাড়িতে ডিম সেদ্ধ করে নিচ্ছি। 3 জন আছি, 3টে ডিম আপাতত। এখানে ডিমের দাম 25 টাকা পিস, এক একটা ডিম। নেপালে নিচের দিকে হয়তো কম হয়, পাহাড়ের দিকে একটু বেশি। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার ম্যাগি। সকাল সকাল ম্যাগি খেয়ে বেরোবো আমরা। এই ম্যাগি বাইরে খেতে গেলে 100 টাকা করে নিয়ে নেবে। ম্যাগি রেডি হয়ে গেছে, সকাল সকাল গরম গরম ম্যাগি আর ডিম সেদ্ধ। তাও এখানকার ম্যাগির প্যাকেটগুলো 80 টাকা করে নিয়েছে, 2 পিস করে থাকে। ভোলাও খাচ্ছে। আমরা অরুণাচলে গিয়ে অনেক ম্যাগি খেয়েছিলাম। সকালবেলা আমরা ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে ব্রেকফাস্ট করে বেরোলাম আমাদের হোটেলের সামনেই, যেহেতু এটা বাস পার্ক। এখানেই আর কি মানে সব গাড়িগুলো পাওয়া যায়, শেয়ার গাড়ি। আমরা এই গাড়িটা পেয়ে গেলাম। এই গাড়িটা করে আমরা যাব হচ্ছে টেপলেজাং ডিস্ট্রিক্টে, ফুংলিংয়ে। ইলাম থেকে টেপলেজাং 1100 টাকা ভাড়া, নেপালি কারেন্সিতে। 5 ঘন্টা মতন সময় লাগবে। 160 কিলোমিটার মতন রাস্তা ইলাম থেকে, অনেকটাই রাস্তা, অনেকটা লং জার্নি এটা। তারপর ওখানে গিয়ে আমরা হোটেল নেব, সেগুলো আপনারা দেখবেন। আর রাস্তার সিনিক ভিডিও দেখাবো। এটা অফবিট নেপাল, এইসব রাস্তায় কেউ আসে না নেপালে। বাংলায় সেরকম আপনারা ভিডিও পাবেন না। এই রাস্তাটা অফবিট জায়গা, খুবই সুন্দর লাগবে আশা করি আপনাদের। আমি এখনও পর্যন্ত যতটা দেখেছি ইলাম পর্যন্ত আসার রাস্তাটা খুবই সুন্দর, আর প্রচুর বাঁক রয়েছে রাস্তায়। দেখা যাক, চলুন। গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট দেবেন। এখন সময় হয়েছে সকাল 9টা, আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছাড়বে। কতক্ষণ সময় লাগে চলুন দেখা যাক। ওনারা বলেছে 5 ঘন্টা লাগবে। এই যে আমাদের গাড়ি ছেড়ে দিল, 10 মিনিট হলো। আর আমাদের ঠিক হোটেলের পাশেই এত সুন্দর একটা চা বাগান ছিল উপরেই। আমাদের কালকে এটা দেখতে আসার জন্য বলেছিল, আমরা আসিনি। আমরা পরে যাওয়ার সময় দেখে নেবো কি সুন্দর অপূর্ব চা বাগানটা। আশা করি এক্সাইটিং জিনিস আমরা দেখতে চলেছি এই রাস্তাতে, আরও ভালো ভালো। এই উপরে কি অপূর্ব জায়গা। আমরা বেরিয়ে গেলাম ইলামের চক বাজার থেকে সোজা টেপলেজাংয়ের উদ্দেশ্যে। সকাল সকাল পাহাড়ে ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি আমরা, সুন্দর ওয়েদার। এই টেপলেজাং ডিস্ট্রিক্টে শুনেছি বেশি বৃষ্টিপাত হয় নেপালে। আসার আগেও ভেবেছিলাম হয়তো ওয়েদার খারাপ পাবো, কিন্তু এখন দেখলাম ওয়েদার খুবই সুন্দর রয়েছে আপাতত। আগে কী হবে জানি না, কিন্তু ইলাম শহরটা আমাদের খুবই সুন্দর লাগলো। সাইড দিয়ে, রাস্তার সাইড দিয়ে কি সুন্দর বাড়ি এবং হোটেল লজ রয়েছে। আমরা এখন কুয়াখোলা ব্রিজ ক্রস করছি। এটা পাহাড়ি নদী, নেপালে কুয়াখোলা নদী বলে। আমরা এখন অনেকটাই উপরে চলে এসেছি, মঙ্গলবারে ফ্রিডিমের কাছাকাছি। এখন যেতে হবে বেশ কিছুটা। এখন আমরা অনেকটাই হাইট চলে এসেছি ওপরে। এখানে ঠান্ডার প্রভাবটা রয়েছে প্রচুর, হালকা হাওয়াও দিচ্ছে, সূর্যের আলোটা রয়েছে। আমরা একদম পাহাড়ের মাথায় চূড়ায় চলে এসেছি। এখান থেকে দৃশ্যটা অপূর্ব লাগছে। বাঁ দিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে।
আমরা এখন পৌঁছে গেলাম রাকে বাজারে। ডান দিকে এখানে সমস্ত দোকান রয়েছে, ফলের মুদিখানা দোকান, বাদিকে জামা কাপড়ের দোকান, পাহাড়ে একদম চূড়ায়। এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউজটা দেখতে পেলাম। কত কাছে কাঞ্চনজঙ্ঘা পেলাম, এই দেখুন হাতের কাছে যেহেতু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আসলাম বাদিকে, নেপালের সান্দাকফু ঠিক ওপারটা গেলে আপনারা সান্দাকফু পাবেন। অনেক দূর থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখবেন। আর এখান থেকে কত কাছে কাঞ্চনজঙ্ঘা দেখুন। স্লিপিং বুদ্ধা, মনে হচ্ছে যেন বুদ্ধা শুয়ে রয়েছেন। সামনে গেলে আমরা আরও ভালো সুন্দর ভিউজ পাবো। একটু এগিয়ে গেলে কেমন লাগে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে? খুবই সুন্দর। একদম হাতের কাছে, পুরো দুর্গম পাহাড়। এই রাস্তা থেকে আমরা এলাম, এখানে গাড়ি দাঁড়ালো, আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আমরা চলে এসেছি ফিরিম বাজারে। এখন সময় হচ্ছে প্রায় 12টার কাছাকাছি। অনেক বড় মার্কেট এটা। এখান থেকে এখনো প্রায় 100 কিলোমিটার রাস্তা টেপলে যান। এইখানটাতে আমাদের গাড়িটা দাঁড়ালো, কিছুক্ষণ রেস্ট দিল, রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালো। আর এখানে সব খাওয়া দাওয়া করছে। আমরা ঠিক করেছি একবারে ওখানে পৌঁছে তারপর লাঞ্চ করব টেপলেজাঙে গিয়ে, যেহেতু অনেকটা জার্নি এখনও বাকি রয়েছে, প্রায় 100 কিলোমিটার মতন বাকি রয়েছে। তো এখন যদি ভারী খাবার খেয়ে নিই রাস্তায় কোনো প্রবলেম হতে পারে, তো একবারে গিয়েই লাঞ্চটা করবো। নেপাল কোঅপারেশন, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম, লেখা ছিল ইন্ডিয়ান নেপাল কোঅপারেশন। কাবেলি খোলা ফুল, নদীটা রয়েছে খুব সুন্দর। এখানটা একটু গাড়িটা দাঁড়ালো কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার জন্য। আর দেখুন নদীটা বয়ে যাচ্ছে, কি অপূর্ব। আমরা যদি সুযোগ পেতাম এই নদীর পাড়ে কিছুক্ষণ থাকার, বসে একটু পিকনিক করার, আর জলের স্রোত কি জায়গাটা, কি অপূর্ব জায়গা সত্যি। নেপাল যারা এখনও পর্যন্ত আসেননি প্রত্যেককে বলবো নেপাল আসুন। নেপালে অনেক কিছু দেখার আছে, অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার। আপনারা যারা দার্জিলিং সিকিম ঘোরা হয়ে গেছে, আপনারা ভাবছেন যে এবার কোথায় যাওয়া যায়, আপনাদের একই বাজেটের মধ্যে, যারা সিকিম ঘোরেন এই সেম বাজেটের মধ্যে আপনারা টেপলেজাং ডিস্ট্রিক্টে আসতে পারেন নেপালে, যেটা শিলিগুড়ি থেকে 300 কিলোমিটার মতন রাস্তা। সস্তার জায়গা, খুব বেশি কস্টলি নয়। ঠান্ডাও এখানে সুন্দর রয়েছে, খুবই ভালো লাগছে এই জায়গাটা আমাদের। আমরা এখনও পৌঁছাইনি, এবার আমরা যাব টেপলেজাং। এখান থেকে এখনও 20-22 কিলোমিটার মতন রাস্তা। পাতিভারা মাতা টেম্পেলে দর্শন করতে যাচ্ছি আমরা। নেপালের যত রাস্তা আছে সমস্ত রাস্তায় ঘুরবো, ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পৌঁছে গেছি টেপলেজাঙে। এখান থেকে পাতিভারা মন্দির এখনও অনেকটা দূর। দেখা যাক কোথায় আজকে নাইট স্টে করবো, কারণ এই জায়গাটা আমাদের সেভাবে চেনা নেই। তবে খুবই সুন্দর লাগে, পাহাড়ের বাজার, অনেক বড় শহর, এখানে প্রচুর মানুষ থাকেন। প্রায় 5 ঘন্টার উপরে লাগলো আমাদের এখানে আসতে। সকাল 9টা থেকে গাড়িতে উঠেছি, এখন প্রায় 3টে বেজে গেছে। এদিকে মন্দিরের রাস্তা। আমরা টেপলেজাং বাজারে নামলাম। এবার এখান থেকে একটা হোটেল দেখব, কারণ আজকে যেহেতু বিকেল হয়ে গেছে, 3:30 মতন বাজে। আজকে একটা হোটেল নিয়ে এখানে স্টে করে যাব, কালকে সকালে আমরা পাতিভারা টেম্পল দেখতে যাব। চলুন আগে হোটেলটা দেখে নিই, কত বাজেটের মধ্যে হোটেলটা পাওয়া যায়। টেপলেজাঙে এসে আমরা একটা হোটেল পেয়ে গেলাম, হোটেল অন্নপূর্ণা। ওখানে একজন রয়েছেন আয়ারল্যান্ড থেকে এসেছেন, আমাদের সঙ্গে ট্রাভেল করে এসেছেন, বান্টি রয়েছে। এই যে হোটেল অন্নপূর্ণা। তো এখানে আমরা রুম পেয়ে গেছি, 1000 টাকায় ডবল বেড পেয়ে গেছি, আমরা 3 জনে থাকতে পারবো। আর ওকে একটা সিঙ্গেল বেড 500 টাকায় জোগাড় করে দিয়েছি, যিনি রয়েছেন আমার সঙ্গে ফরেন ট্রাভেলার। চলো রুমটা আপনাদের দেখাই। আর প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে এখানে হাওয়া। এখানে নিচে রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, বসার জায়গা রয়েছে, এখানে ওয়াইন সব পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের ডবল বেড রুম, 1000 টাকায় পেয়ে গেলাম টেপলেজাঙে, 3 জন হয়ে যাবে। বিকেলবেলাটা আমরা ঘুরে দেখছি টেপলেজাং শহরটা, সূর্য অস্ত যাচ্ছে। আর আমরা তখন এই জায়গাটাতেই নেমেছিলাম গাড়ি থেকে, ইলাম থেকে যখন আসলাম। এটা হচ্ছে স্ট্যান্ড, এখান থেকে গাড়ি রিজার্ভ করে উপরে যায়। সকালবেলা আপনাদের
সব দেখাবো। 5টা মোটামুটি বেজে গেছে আর হাওয়ার প্রবাহ শুরু হয়ে গেছে, ঠান্ডা হাওয়া। এর হাইটটা অনেকটাই, প্রায় 9000 ফুটের উপরে। আমাদের খাবার চলে এসছে, এখানে ডাল রয়েছে আর এখানে আমার থালা সমস্ত ভাত ভাত দিয়েছে। এখানে ভেজ থালি 300 টাকা, চিকেন থালি 400 টাকা। কেমন গরম গরম খাবার? খুব ভালো, সুন্দর। টেপলেজাঙে এসে এত বেলায় এত সুন্দর গরম গরম খাবার পেলাম, এটাই ভালো। আর এখানকার নেপালের খাবার সব একই রকম, ডাল ভাত এখানে ফেমাস খাবার নেপালে। এখানে খুব ডাল ভাতই খায় এখানকার লোকেরা। তারপর আপনারা চাইলে চিকেন মটন অর্ডার দিলে ওরা বানিয়ে দেয়, কিন্তু সব জায়গায় সেগুলো অ্যাভেলেবেল থাকে না, দুর্গম জায়গায়। You can get food for free, but you should not just do it unless you need it, you know? এখনও পর্যন্ত সব থেকে খারাই রাস্তা পেলাম আমরা, এটা একদম স্ট্রেট উঁচু। আমরা এখনও হেঁটে পৌঁছতে পারিনি, এই ভাই এই ওপরে ঘুরে চলে এলো। এখান থেকে আমাদের এখনও 2 ঘন্টা লাগবে বলছে। অনেকক্ষণ পরে এসে ওপরে আসতে পারলাম, মায়ের দর্শন দূর থেকেই করে ফেলেছি।